গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চলে যাচ্ছে। আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সর্বোপরি আনন্দে থেকো, এই কামনা নিয়েই আজকে দিনটা শুরু করলাম। আর বেশ ঠান্ডা লাগছে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে গরমকালে যেমন আমার বেশি গরম লাগে, শীতকালে তেমন ঠান্ডাটাও কিন্তু আমার একটু বেশি লাগে। শীত পড়ুক না পড়ুক আমার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। তবে একটু ঠান্ডা লাগছে না একদম তা নয়। ঘুম থেকে উঠেই তড়বড় করে কাজে যাচ্ছি না, কারণ আজ একটু ভোরই উঠে পড়েছি। যেমন উঠি, মাঝে 1-2 দিন তো বললামই মাঝে মাঝে উঠতে পারি না এখন, তবে চেষ্টা করছি ধীরে ধীরে আবার আগের নিয়মে ফেরার। তো সেই নিয়মেরই আজকের একটা দিন। আর সকালবেলা উঠে ওই যে বললাম, কেউ খবরের কাগজ নিয়ে, কারুর গরম উষ্ণ চায়ে একটু চুমুক দিয়ে দিন শুরু হয়। আর আমার দিনটা মাছে ভাতে শুরু হয়। কিছু করার নেই, কারণ যারা সকাল সকাল রান্না করতে হয়, যাদের হাজব্যান্ড অফিসে বেরোয়, তাদের তো করতেই হবে। রান্নার প্রিপারেশন মোটামুটি করেই নিয়েছি। খুব সিম্পল রান্না, ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল, আর আলু, বেগুন, শিম, বিনস, গাজর, মানে সব রকম সবজি দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে তরকারি। এই হচ্ছে সকালের মেনু, এই রান্না। আর এই রান্নার পর্বেই চলে এসেছি। আর রান্নাটা দুটো রান্নাই আজকে প্রায় সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষে বাটা দিয়ে যে রান্নাটা করব সেটা সর্ষের তেলে না করলে ভালো লাগে না। আর এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই সবটুকু কাজই আমি চেষ্টা করি একটু ভালোবেসে করার। ভালোবাসা জিনিসটা কি বলো তো? আচ্ছা, সবার আগে একটা কথা বলবো। সেটা হচ্ছে, আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা বলার পরে, মানে কথা বলতে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা আমার কমেন্ট বক্সে উত্তরটা দেবে। তারপরে দেখবে আমি কি বলি। ভালোবাসা মানে তোমাদের কাছে কি? ভালোবাসা মানে তোমাদের কাছে পরের উপর নির্ভরতা? এটা কি ভালোবাসা? যখন তুমি তোমার সন্তানকে বলো তুমি বড় হয়ে ডাক্তার হবে, কিংবা অনেক বড় মাপের একজন শিক্ষক হবে, হোয়াটএভার যা খুশি বলো, সেটা কি তোমার ভালোবাসা? বা ভালোবাসার অর্থ কি সেটা? নাকি তুমি দীর্ঘদিন ধরে যে মানুষটার সাথে সংসার করছো, তার পাশে আছো, তার সমস্তটুকু করে দিচ্ছ, এটা কি ভালোবাসা? ভালোবাসা মানে কি একটু ভেবে বলো তো। এই সব কিছুর মধ্যেই কি আমাদের ভালোবাসা? এগুলো কি ভালোবাসার প্রকাশ? পজ করে আগে উত্তরটা দেবে, এরপর আমি উত্তর দিচ্ছি। উত্তর দেওয়ার আগে বলে দিই, বিশেষ কিছু নয়, পেঁয়াজ টমেটো দিয়েছি, আর নুন হলুদ একটু অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে সিম্পল আলু ফুলকপি দিয়ে মাছের ঝাল। শীতকালে এরকম গরম গরম খেতে ভালোই লাগে। আর আন্দাজ মতো নুন আর অল্প একটু চিনি স্বাদের জন্য, ব্যাস। এবার আসি আসল কথায়। একদম নয়। কি একদম নয়? এর কোনোটাই ভালোবাসা নয়। ভালোবাসা জিনিসটা একটু অন্যরকম। জানি তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কথাগুলো, তাহলে একটু বুঝিয়ে বলি। ধরো তুমি তোমার জীবনে যা হতে পারোনি বা হতে পেরেছো, সবসময় কি সেটা তোমার সন্তানের উপর চাপিয়ে দিতে হবে? যেহেতু তোমার সন্তান, যেহেতু তোমার অধিকার, এটা ভালোবাসা নয়। এটা কারুর উপর জোর করে চাপিয়ে দেওয়া তোমার অধিকার, এখানে কোনো ভালোবাসা নেই। আবার ধরে নাও দীর্ঘ 20-30 বছর ধরে তুমি একটা মানুষের সাথে আছো, তাকে তোমার ভালো লাগুক না লাগুক তুমি তার সাথে আছো। আবার তাকে কেউ খারাপ কথা বললে কিন্তু তুমি প্রতিবাদও করো। এটার মধ্যেও কোনো ভালোবাসা নেই, কারণ এখানে তো নির্ভরতা আছে। তুমি একে ছেড়ে কোথাও যেতে পারবে না, সেই ভয় আছে। এখানেও কোনো ভালোবাসা নেই। ভালোবাসা শব্দটা খুব সহজ, খুব সহজ, আমরাই একটু জটিল করে দেখি। ভালোবাসা কি বলো তো? সবার আগে নিজেকে ভালোবাসা। তুমি বলবে আমরা তো সবাই নিজেকে ভালোই বাসি, নিজেকে ভালো না বাসলে কি হয়? না, নিজেকে আমরা ভালোবাসি, সেটা আমাদের শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, তাই। কিন্তু সত্যি যখন আমরা নিজেকে ভালোবাসবো, তখন আমরা যে অন্যকে ভালোবাসার দাবি করছি না, মানে ধরুন আমার বিপরীতে দাঁড়িয়ে থাকা তোমার স্বামী ধরে নাও, বা তোমার প্রেমিক, তাকে তুমি তোমার চোখ দিয়ে দেখবে। মানে তুমি যেমন তাকেও সেভাবেই দেখবে। যখনই দুটো আলাদা কনফ্লিক্টের মানুষ হয়ে যাবে,
তখনই কি হবে বলো তো? ওটা অ্যাট্রাকশন থাকবে, কিছুদিন ভালোবাসা থাকবে, তারপর বিয়ে হবে, তারপর ঝগড়াঝাঁটি অশান্তি, এসবের মধ্যে কোনো ভালোবাসা আর থাকবে না। কিন্তু যখন তুমি তাকে অনুভব করতে পারবে, তুমি যেভাবে জীবনটাকে কাটাচ্ছ, তার জীবনের সবটুকুকে তুমি মেনে নিতে পারবে, তার ভুল, তার ত্রুটি, তার দোষ, এগুলোকে বিশেষ করে নজরে না এনে, হ্যাঁ তার ভুল ত্রুটিগুলো হয়তো কোনো একটা কারণে ঘটছে, যেভাবে আমরা আমাদের নিজেরা ভুল করলেও কিন্তু নিজেদের জাস্টিফিকেশন নিজেরা ঠিক তৈরি করে দিই। ধরে নাও তোমার বাচ্চার হাত থেকে একটা কাপ ভেঙে গেল, তখন তুমি কি করবে? কেন ভেঙে গেল, ও তো সাবধানে রাখতেই পারতো, এসব বলি। কিন্তু যখন সেটা তোমার হাত থেকে পড়ে যাবে, তখন তুমি নিজেকেই নিজে বলবে কি বলো তো, পিছলে পড়ে গেছে, ইচ্ছা করে তো ফেলিনি। ঠিক এই কথাটা যখন তুমি বিপরীতের ক্ষেত্রেও সমানভাবে ভাবতে পারবে, এটাই হচ্ছে ভালোবাসা। আর এদিকে দেখো, আমি সব রকম সবজি দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর মিষ্টিটা একটু বেশি দিয়েছি, কারণ সর্ষে বাটাটা তো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তাই। আর আমি সর্ষে সবসময় কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, চিনি দিয়ে বাটি, তাতে তেতো হয় না, কারণ আমার না আগে তেতো হয়ে যেত। মিক্সিতে পেস্ট করি তো সেই জন্য, শিল নোড়াতে করলে কোনো অসুবিধা হয় না। তবে কাজে তারার জন্য সবাই তো আজকাল প্রযুক্তিবিদ্যাকে সাহায্য নিয়েছেই, আমিও তার কোনো রকম বই পড়তে নেই। তো দেখো, এই যে সর্ষে বাটাটা দিয়ে করে নিচ্ছি। বোঝাতে পেরেছি কিছুটা ভালোবাসা কি? যদি বোঝাতে পেরে থাকি, তাহলে মনে হয় এই যে আমি এতদিন ধরে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, এই সব কিছু নিয়ে কথা বলছিলাম, মানে এগুলো তো সব নেগেটিভিটি, এই জিনিসগুলো কেন হয়, এগুলো সমাধান, এই পথটা কিছুটা কিছুটা করে তোমাদের দেখাচ্ছিলাম। এগুলো সব কেন করি আমরা? ভালো থাকার জন্য তো। এগুলো সরাই কেন? ভালোবাসার জন্য তো, ভালোবাসা পাওয়ার জন্য তো। এই সব কিছুর কিন্তু এই একটাই কারণ, আর এই কারণটাকে তোমাকে সহজভাবে নিতে হবে। এই ধরে নাও, তোমার বাড়ির রংটা হলুদ করতে তোমার ইচ্ছা হচ্ছে, তোমার বিপরীত মানুষের সাদা করতে ইচ্ছা করছে। এবার এইটা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব। কি হবে তুমি যদি ছেড়ে দাও? হলুদের বদলে সাদা হলে কি হবে? দেওয়ালের কি বিশেষ কিছু পরিবর্তন হবে? হ্যাঁ, বলতে পারো না না ওই রংটা ভালো নয়। যখনই তোমার এই ভালো নয়, ভালো লাগছে না, এই কথাটা মনে হচ্ছে, এটা কিন্তু আমি তোমার ক্ষেত্রে বলছি না, তোমার বিপরীত মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, দুজনের ক্ষেত্রেই বলছি, তখনই ভালোবাসা হারিয়ে গেছে। এই যে প্রতিযোগিতা, আমারটা আগে হবে, এতে কিন্তু ভালোবাসা নেই। ছেড়ে দিতে শেখো, একটু ছাড়তে হবে। আমরা সবাই প্রথম দিনেই কিন্তু পারি না, ধীরে ধীরে ছাড়তে হবে, মানাতে হবে, একটু একটু করে। আর যখন তুমি এটা মনে করবে যে আমি স্যাক্রিফাইস করছি, তখন আর ভালোবাসা একেবারে উবে যাবে। স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ নয়, ওই যে বললাম ছেড়ে দিতে হবে, সেটা একটা মেয়ের ক্ষেত্রে না, একটা ছেলের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এই কথাটা যেমন তুমি শুনবে, তোমার স্ত্রীও শুনবে, আর যদি কোনো মেয়ে শোনে, তবে তার হাজবেন্ডও যেন শোনে। দুজনকে ছাড়তে হবে, তবেই আসবে ভালোবাসা। তখন 1 বছর কেন, অনেকে বলে না বিয়ের 1 বছর কাটুক ভালোবাসা শেষ হয়ে যাবে। 1 বছর কেন, বৃদ্ধ বয়স অবধিও ভালোবাসা থাকবে। এরকম ভালোবাসাও কিন্তু আমি দেখেছি, দেখিনি একদম তা নয়। আর এদিকে দেখো, জলখাবার করে নিচ্ছি, জলখাবারের চাউমিনও করে নিচ্ছি। তবে যে ভালোবাসার কথা বলছি, সে ভালোবাসা বাঁচতে গেলে যেটা দরকার, সেগুলো একদিনেই হয় না, অনুশীলন লাগে। অনুশীলন করো, দেখবে অনেক কিছু। এই যে তোমাদের টেনশান, অ্যাংজাইটি, এইসব নিয়ে কথা বলছিলাম না, এসব কিছু নয়। হাসতে শেখো। হ্যাঁ, তোমার বিপরীতে হয়তো অনেক কিছু হচ্ছে। ধরে নাও তোমার অ্যাকাউন্টে 50 টাকা আছে, হ্যাঁ জানি কারোর অনেক বেশি থাকে, তবু বলছি, তুমি 50 টাকার জন্য হাউমাউ খাও করছো, কিংবা তোমার মানিব্যাগের 50 টাকা হারিয়ে গেছে বলে লাফালাফি করছো তো, এর থেকে অনেক বেশি টাকাও তো হারিয়ে যেতে পারতো। সামান্য 50 টাকার জন্য খিটখিট করা, সামান্য জল একটু পড়ে গেল কেন খ্যাচ করা, এগুলো করে কি লাভ হবে? এগুলো করে কিছু লাভ নেই। এতে তুমি তোমার ভেতরের ভালোবাসাটাকে একটু একটু শুকিয়ে মেরে ফেলছো, কোনো দরকার নেই। তার থেকে ছাড়তে শেখো না, হাসতে শেখো। নিজের ফেলিয়ারেও হেসো, তোমার উপর যদি কেউ হাসে সেখানেও হেসো। এই সব কটা ভালোবাসারই লক্ষণ। ভালোবাসার ত্যাগ ঠিক নয়, এখানে ঠিক ত্যাগ শব্দটা আসে না, এটা ছাড়তে শেখায়, তোমাকে হালকা করে দেবে। হ্যাঁ, তোমার মধ্যে পজিটিভিটি আনবে। আর এটাই এমন একটা জিনিস যেটার মধ্যে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট থাকে না। আর এই বিষয়টা হচ্ছে ভালোবাসা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি।
সন্তানের সাথে মায়ের ভালোবাসা, একটু আগে বলছিলাম না জোর করে চাপিয়ে দেওয়া, এটা ছাড়াও আরেকটা দিক আছে সন্তানের সাথে মায়ের ভালোবাসা। যখন কোনো মা তার সন্তানকে পৃথিবীতে 9 মাস পরে পৃথিবীতে আনে, তখন সেই সন্তানকে ভালোবাসার জন্য কি মাকে কিছু শিখতে হয়, প্রেশারাইজ করতে হয়? হুম, মা এমনিই ভালোবাসে। কেন বলো তো? ওই যে একটা বন্ডিং, ওই যে মাথার মধ্যে একটা জিনিস থাকেই, আমার নিজের সৃষ্টি, ওই ভালোবাসার মধ্যে কোনো রকম মেকি নেই। আবার ধরে নাও অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হয় কি, ভালোবাসতে হবে, এই যখনই মাথায় ঢুকবে না ভালোবাসতে হবে, তখন ওই ভালোবাসাটা কিছুদিন পর হারিয়ে যাবে। তোমার যা মনে আসে না তুমি নর্মালভাবেই করবে। আজকে ধরে নাও তোমার হাজবেন্ড বাড়ির থেকে বাড়িতে এলো, কিছু একটা বাজার করতে বলেছো, ভুলে গেছে, কি হয়েছে? ওই যে বললাম নিজেকে ওই জায়গায় বসিয়ে নাও। আচ্ছা আমি আসছিলাম, আমি যদি ভুলে যেতাম, আমি নিজেকে কি বলতাম? এত কাজের মাঝে আমি ভুলে গেছি, ইচ্ছা করে তো ভুলিনি। ঠিক তার ক্ষেত্রেও এটাই ভাবো না, এটা ভালোবাসা। আবার তোমার স্ত্রী সকালবেলা রান্না করে দিতে ভুলে গেছে, তুমি ভাবছো যে সকালবেলা অফিস যাব না খেয়ে। একটু এরমভাবে ভাবো না যে আর যদি ওর জায়গায় আমি থাকতাম, তুমি নিজেকে কি বলতে? ইচ্ছা করে তো আর দেরি হয়নি, ইচ্ছা করে তো আর রান্না করিনি, একটু সমস্যা হয়েছিল, শরীরটা ভালো লাগছিল না, কিংবা যা খুশি একটা। এই কথাটা নিজেকে যদি বলতে পারো, অন্যের ক্ষেত্রে কেন ভাবতে পারবে না? আর এটাই ভালোবাসা, প্যাশন। এর থেকে বেশি ইউটিউবে বেশি শব্দ ব্যবহার করতে পারবো না, তোমরা সবাই বুঝেই গেছো। ওই প্যাশন কিন্তু বেশি দিন থাকে না। ওর মধ্যে আমাদের কেমিক্যাল রিয়াকশন থাকতে পারে, কিন্তু ওটা বেশি দিন না। ওটা প্রকৃত যে অর্থে ভালোবাসা বলছি সেখানে এটা ঠিক অ্যাপ্লিকেবল হয় না, কারণ ওটাও একটা না একটা সময় কমে যায়, থেমে যায়। কিন্তু আমি যে ভালোবাসার কথা বলছি এটা একটু হ্যাবিট করে দেখো তো, দেখবে এই যে রাগ, এই যে ডিপ্রেশন, এই যে অ্যাংজাইটি, এই যে সব কিছু আমরা বলি কিসের জন্য হয়, আমি 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 কেন ছাড়তে পারছি না, আমাকে কেন দিচ্ছে না, আমার কেন হচ্ছে না, এই সব কিছু সরে যাবে। সরে গিয়ে ভালোবাসা আসবে, দুজন দুজনকে ভালোবাসতে শিখবে। আজ এই কথাগুলো আমি বলছি, এই কথাগুলো তোমরা শুনবে, আর তোমার বিপরীতে দাঁড়িয়ে থাকা শুধু তোমার হাজব্যান্ড বা ওয়াইফ নয়, তোমার মা বাবা, তোমার বাড়ির ছেলে মেয়ে সবাই শুনুক না, একটু দেখবে সবাইকে একটু বুঝতে হবে, আমার ছেলেকে বড় হয়ে ডাক্তার হতেই হবে। কেন? ডাক্তার না হয়ে যদি অন্য কিছু হয় কি হবে? কেন চাপিয়ে দেব? চাপিয়ে দেওয়াটা কি ভালোবাসা? আবার ছেলেমেয়ের ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য। আমার মা বাবা সব কিছু আমার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেন? আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের কোনো ফ্রিডম নেই, আমরা কি একা থাকতে পারি না, একা বসতে পারি না? কিন্তু ওই একই জায়গায় তোমাদেরকেও ভাবতে হবে, আচ্ছা তোমরা যখন বড় হয়ে যাবে, বিয়ে হবে, তোমাদের ছেলে মেয়ে যদি একই জিনিস করে, তখন তো তোমাদের কষ্ট হবে। সুতরাং ভালোবাসা চাপিয়ে দেওয়া নয়, ভালোবাসা নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে। তাই নিজেকে সবার আগে ভালোবাসতে হবে, নিজেকে বুঝতে হবে, তবে তুমি অন্যকেও ভালোবাসতে পারবে। আমার কাছে কি নেই তার বিচার করে কোনো লাভ নেই। বোঝাতে পেরেছি? আমার মনে হয় আমি অনেকটা তোমাদের বোঝাতে পেরেছি ভালোবাসা জিনিসটা কি। এত কথা তোমাদেরকে বলছি এই কদিন ধরে, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে আমি চাই তোমরা বোঝো, কারণ আমাদের চারপাশে নেগেটিভিটি প্রচুর, এটা অস্বীকার করে তো কোনো লাভ নেই। আর এই নেগেটিভিটির মধ্যে আমরা বাঁচি, এর মধ্যে অনেক অনেক কিছু হয়। এই কথাগুলো তোমরা যদি প্রত্যেক মুহূর্তে মনে রাখতে পারো, তাহলে নিজেদের কোথাও গিয়ে জয় হবে, কোথাও গিয়ে তোমরা নিজেরা ভালো থাকতে পারবে। এত কষ্ট করে এতক্ষণ ধরে ভয়েস ওভার দিয়ে তোমাদের এই কথাগুলো আমি এই জন্যই বলছি, কারণ আমার মনে হয় এই কথাগুলো যদি কিছুটা তোমার জীবনটাকে পাল্টাতে পারে, আমার জীবনটাকেও পাল্টাতে পারে। আমি যখন এই কথাগুলো বলি আমিও কিন্তু নিজেকেও মনে করাই, নিজেকে মনে করানোটাও তো জরুরি। এবার বলবে প্রতিবাদের মধ্যে ভালোবাসা নেই? প্রতিবাদের মধ্যে ভালোবাসা, হ্যাঁ নিশ্চয়ই আছে। এই ধরে নাও তুমি যখন কোনো অন্যায় করো, তখন যদি নিজেকে প্রতিবাদ করতে পারো, তাহলে অন্যের অন্যায়ের প্রতিবাদেও ভালোবাসা আছে। কিন্তু শুধু নিজের দোষ থেকে অন্যের অন্যায়ের প্রতিবাদ করে কোনো লাভ নেই, সেখানে কোনো ভালোবাসা নেই।
ভালোবাসা শব্দটা ওই আঁকড়ে ধরে জাহির করে কাউকে বিশাল কিছু কিনে দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে যদি ভালোবাসা হতো, তাহলে বলবো যে এরকম ভালো কিন্তু অনেকেই বাঁচতে পারে, এরম ভালোবাসা পেতেও পারো, তুমি বলতে পারো, বা অনেকেই বলতে পারে এরম ভালোবাসা পাওয়াই ভালো। ওটা মনে হয় ওটা একটা আপেক্ষিক, ওটা একটা বয়স, ওটা একটা সময়, আর কিছুই নয়। যখন ওটা পেয়ে যাবে তখন বুঝতে পারবে এগুলো কোনো ভালোবাসা নয়। ভালোবাসা এমন একটা জিনিস, যখন তোমার রাগ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, তবু তোমার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটা যখন বিপদে থাকবে তার পাশে দাঁড়াতে পারবে, এটা হচ্ছে ভালোবাসা। তার মেন্টাল স্টেটটাকে বুঝতে পারবে, এটা হচ্ছে ভালোবাসা। নাকি খামখেয়ালি আমার ওকে পছন্দ নয় তাই আমার বিছানার পাশে অসুস্থ হয়ে শুয়ে পড়ে থাকলেও বা সে বিপদে পড়ে থাকলেও তখন তার দিকে মুখ ঘুরিয়েও চাইছি না, অথচ যখন তার সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে তখন তার কষ্ট যন্ত্রণা আমাকে কাঁদাচ্ছে। না, এটা ভালোবাসা নয়, এটা কখনো ভালোবাসা হতে পারে না। আমার মতের বিরুদ্ধে গেলেও যদি আমার চোখে জল আসে তার জন্য, সেটা ভালোবাসা। আমি তোমাদের এতটা বোঝাচ্ছি যাতে তোমরা তোমাদের পারিবারিক জীবনেও সমস্যা থেকে বেরোতে পারো। আমি একদম এটা কনফিডেন্টের সাথে বলি, প্রত্যেকের জীবনে আজকাল এই ধরনের সমস্যা আছেই। আজ বলে নয়, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের তো একটু একটু করে ওভারকাম করতে হবে, পুরোটা আমরা পারবো না, কারণ আমরা তো মানুষ, যন্ত্র নই। সবসময় এইসব কথা মনেও থাকবে না, কিন্তু মাঝে মাঝে মনে করব, মনে করলে আমরা নিজেকে শোধরাতে পারবো। একদিনে হবে না, দুদিনে হবে না, ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে ঠিক হয়ে যাবে। আর এই দেখো, ঘরের সব কাজও কিন্তু আমার ধীরে সুস্থে সব হয়ে যাচ্ছে। আবার তোমরা বলতে পারো আমি বেশি বকবক করছি, যা খুশি বলো, আমি যা করছি সবার জন্য করছি, কোথাও গিয়ে নিজের জন্যও করছি। নিজেকেও তো মনে করাতে হয়, নিজেকে মনে না করালে হবে? ওই যে বললাম, নিজেকে ভালোবাসা। আশা করি বোঝাতে পেরেছি। এই ভালোবাসার মধ্যে দিয়ে রিলেশনশিপ নষ্ট হয়ে যায় না গো। আর যখন তুমি কাউকে দেখে হঠাৎ করে উফ কি সুন্দর দেখতে, ব্যাস, ওটা ভালোবাসা না, ওটা অ্যাট্রাকশন। ওটা অ্যাট্রাকশনটা কিছু সময়ের পরে কেটে যাবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, বারবার বলছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা কথা বলার একটাই কারণ, যে এতদিন ধরে যে অ্যাংজাইটি, অ্যাঙ্গার, এই ডিপ্রেশন বলছিলাম, এই সব কিছু সলিউশন বলছিলাম, এর মূল কারণ হচ্ছে এটাই, ভালোবাসতে হবে। মন প্রাণ খুলে ভালোবাসো দেখি, আর মন প্রাণ খুলে হাসো দেখি, সব ঠিক হয়ে যাবে, ঠিক হতে বাধ্য। আচ্ছা, আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো যে 10,000 টাকার মধ্যে কিভাবে মান্থলি বাজেট করা যায়। আমি কিন্তু একদমই পটু নই, কারণ আলু পটলের দাম আমি খুব একটা ভালো জানি না, তবু আমি করে দেবো বলেছো বলে। ও হ্যাঁ, আরেকজন বলেছিল সম্ভবত বাচ্চাদের লেখাপড়া নিয়ে, বাচ্চাদের উপর একটা ভিডিও করতে, যাতে বাচ্চারা যাতে লেখাপড়া করে, কথা শুনে, এইসব সব কিছুকে মিলিয়ে মিশে। নিশ্চয়ই করব। তোমাদের যদি মনে হয় যে আমার সলিউশনগুলো তোমাদের জীবনে কাজে আসছে, তাহলে আমি 100 বার করতে রাজি আছি গো, অসুবিধা তো কিছু নেই। কিন্তু আজকে সলিউশনটা ঠিকঠাক মনে হলো কি, একটু অ্যাপ্লাই করে দেখো। আর এই দেখো, আমাদের সকলের স্নান টান সব হয়ে গেছে, দুষ্টুরও স্নান হয়ে গেছে, এবারে ঠাকুর পুজো দেবো, তাহলেই আমার আজকে ছুটি। আজ খুব সকাল সকাল সব কাজ ছেড়ে নিয়েছি, একদম 12টার মধ্যে কাজ শেষ। আর কেমন লাগলো আজকের ভিডিওটা, আজকের কথাগুলো, আজকের দিনটা? খালি খালি আমি রান্না করছি, এই দেখো আমি ঝাড় দিচ্ছি, এগুলোর বাইরেও তো কিছু বলার দরকার, তাই এগুলো বলি। বাকি তো দিন আছেই বলার জন্য, এগুলো ভাবলাম এগুলো দিয়ে যদি তোমাদের কিছু কিছু হেল্প হয়। হেল্প নয়, এখানে ঠিক হেল্প বলবো না, ওই আর কি, বন্ধুকে বন্ধুর পাশে থাকা। তো চলো আজকে এই অবধি। যদি ভালো লাগে তাহলে কি করবে? হ্যাঁ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর সেই সব মানুষদের মধ্যে শেয়ার করে দিও যারা সত্যি ভালোবাসা খুঁজছে। তো চলো আজকের মতো টাটা, কাল আবার দেখা হবে। কমেন্ট করো কিন্তু, টাটা।